নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন ভারত সরকারের নতুন জিএসটি সংস্কার চলে এসেছি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। নতুন জিএসটি সংস্কার, যা এক কথায় বলা হচ্ছে জিএসটি 2.0, কী পরিবর্তন হলো, কবে থেকেই বা কার্যকর হবে, কোন জিনিসে কর কমলো আর কোন জিনিসে বাড়লো, সব কিছু সহজ ভাষায় আপনাদের জানাবো। তাহলে চলুন আজকের যাত্রাটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধু ও পরিজনদের মধ্যে দয়া করে শেয়ার করে দেবেন। আমরা অবশ্যই জানি জিএসটি চালু হয়েছিল 2017 সালে। তখন মোট 5টি স্ল্যাব ছিল: 0%, 5%, 12%, 18% আর 28%। কিন্তু এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুই বিভ্রান্ত হতেন। এখন সরকার সেই জটিল কাঠামো বদলে দিল। নতুন সিস্টেম থাকবে এবার থেকে। মাত্র দুইটি প্রধান স্ল্যাব, যা 5% ও 18%, আর একটি বিশেষ স্ল্যাব হবে যেটি 40%। তাছাড়াও এই 40% শুধুমাত্র প্রযোজ্য হবে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের জন্য। এবার এই সব শোনার পরে সবার মনে একটাই প্রশ্ন আসবে, কবে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম? হ্যাঁ বন্ধুরা, 22শে সেপ্টেম্বর 2025 থেকে এটি কার্যকর হতে চলেছে, যেটা আবার মিলে যাচ্ছে নবরাত্রির প্রথম দিনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তরফ থেকে এটাই আপনাদের জন্য উপহার বলে ঘোষণাও করা হয়েছে। মানে উৎসবের মরশুমে শুরুতেই মানুষ পাবে ট্যাক্সের সুবিধা। বলা হচ্ছে নতুন জিএসটি নীতি তৈরি করা হয়েছে মধ্যবিত্তের কথা মাথায় রেখেই। দুধ, পনির, সাধারণ রুটি, চাপাটি, পিৎজা রুটি, নোটবুক এবং ইরেজার, এই সমস্ত ক্ষেত্রে একেবারেই জিএসটি থাকছে না, অর্থাৎ জিএসটি 0% করে দেওয়া হয়েছে। সাধারণ ও মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই শুকনো ফল ও বাদাম, চকলেট, নুডলস, সাধারণ গৃহস্থালির জিনিস যেমন টুথপেস্ট, কিচেনওয়্যার, সিমেন্ট, ছোট গাড়ি, টিভি, এসি এবং সবথেকে বিশেষ করে লাইফ ও হেলথ ইন্স্যুরেন্সের জন্য ট্যাক্স কমানো হয়েছে। মানে বুঝতেই পারছেন, দৈনন্দিন খরচ কিছুটা হলেও হালকা হবে। আর ফেস্টিভ সিজনে ইলেকট্রিক আর গাড়ি কিনতে অনেকেই এগিয়ে আসবেন। ক্ষতিকর আর বিলাসবহুল জিনিসপত্রে সরকার রেখেছে কড়া ট্যাক্স, অর্থাৎ 40%, যেমন গুটখা, পান মশলা, সিগারেট, বিলাসবহুল গাড়ি, ইয়ট, প্রাইভেট জেট, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, এইসব ক্ষেত্রে সরকার 40% ট্যাক্স ধার্য করেছে। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের ব্যয় কমবে, ব্যবসা ও বাজারে চাহিদা বাড়বে, উৎসবের সময় ভোগ্য ব্যয় বাড়বে, জিডিপিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে বিলাসবহুল আর ক্ষতিকর পণ্যের দাম বেড়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল ভারতের নতুন জিএসটি রুটিন বা জিএসটি 2.0 এর সারসংক্ষেপ। আপনার কাছে কোন পরিবর্তনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।